বান্ধবী মালতি নোংরা ফইনের ঘরে ফইনি খাটের রানী রাতের রানী এদিকে আহ আহ বান্ধবী তোমার লই একটা গান লিখছি কথাটি তরে লইয়া বান্ধবী আয় বান্ধবী তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তোমারে না দেখলে পরে তোমারে না দেখলে পরে মনে লাগে ব্যথা গো বান্ধবী ললিতা পরেতে শুরু হবে তোমার ডিম ফুটে না কেন গো বান্ধবী ললিতা তোমার ডিম বড় হয় না কেন গো বান্ধবী ললিতা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই দুর্দান্ত চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, গতকালকের ভিডিওতে আপনাদেরকে আশা দিছিলাম বা আমার ইচ্ছা পোষণ করছিলাম যে আজকের ভিডিওতে মানে ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টি ফেলাক মাল্টি নোংরারে কতক্ষণ দোলাই করাম, যদি অন্য কোনো কিছু না ঘটে। ওই কামলার বাচ্চা, ওই ফকিন্নির বাচ্চা, ওই টনটনি ছাড়া রাজমিস্ত্রির হেল্পার যদি আর কোনো গলাবাজি চাপাবাজি না করে বা উস্কানি না দেয়, তাহলে মাল্টি ফেলাক মাল্টি নোংরা হবে আমার আজকের আসামি। তো আজকের পুরো ভিডিও জুড়ে এই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টি ফেলাক মাল্টি নোংরারই ধুলাই করাম, কিন্তু তার আগে আমার প্রধান ও পুরনো আসামি ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে বোনাস হিসেবে দুই চারটা জুতা পিঠা জার পিঠা ঠ্যাঙ্গা বাইকলা বাস দিয়ে যায়। তার নীতি কথা বন্ধ হয় না, তার ভিডিও দেখি না ক্যা এমনি তুলাই হরা বুঝছো। ইদানিং তার ভিউজের যে খরা চলতেছে, আমার কথা বাতই দিন, আমি তো কি বলবো ভিডিও ছাড়িই না প্রত্যেক দিন। তো আমার প্রধান আসামি ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান যতই মানে কি বলবো ইয়ে করে মানে রস কস মিশিয়ে সুস্বাদু করে রেসিপি দিয়ে সে তার টাইটেল থাম্বনেল গুলো সাজাক না কেন, ইদানিং তার ভিডিওতে ভিউজ হয় না 3,000, 3,500, 4,000, সর্বোচ্চ 5-6,000 এরকম ভিউজ লয়েও এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান ঘেউ ঘেউ করবার আয় করে। তো আজকে কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটা করছে, তার নীতি কথাগুলা শুনুন। বৃত্তে কি কইছে এটা পরে আরেকদিন হইন না পরে তারা তোলাই করাম, খালি টাইটেল থাম্বনেলের লাগিয়া তারা একটু তোলাই করি। থাম্বনেলও লেখছে মানুষটা এভাবে হারিয়ে গেল, আশ্চর্যবোধক নাই বা প্রশ্নবোধক নাই, অবলিক আল্লাহ তুমি তাড়াতাড়ি ফিরিয়ে দাও। কে বা কার জন্য সে এই টাইটেল থাম্বনেল লিখছে আমি জানি না, আর টাইটেলটা হইরাই মানুষটা এভাবে হারিয়ে গেল, আল্লাহ তুমি তাড়াতাড়ি ফিরিয়ে দাও মানুষটাকে তার পরিবারের কাছে। তারপর একটা মোনাজাদের ইয়ে করছে, ইমোজি বা সিম্বল বা স্টিকার ব্যবহার করছে। তো তার তো আবার খায়া কাম নাই, বুঝে না কাম নাই, মাগি হাইকুলো লয়ে ঘুরে। তো হ্যাঁ হয়েছে হেই মাগি নুডলস, ঠিক আছে। নিজের কোনো কিছু কোয়ার তো আর কিছু নাই, নিজের তো সব গোপনীয়তা সব মানে আসল চরিত্র আসল মানে সত্য মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে। নিজের কি কোথায় কি ঘটে না ঘটে কি হয় না হয় ওইটা জিনিস লয়ে ওই কোনো সোশ্যাল মিডিয়াতে বা টিভির খবর লইয়া হ্যাঁ কেউ কেউ করতে আয় করে, কিন্তু তার চোখের সামনে তার আত্মীয় স্বজনের মধ্যে মানে যেই কারণে তার মানে এত অধপতন বা তার যে আসল রূপ আসল চরিত্রটা মানুষের সামনে প্রকাশিত হয়েছে, যে তার বিয়ান ওই পরকের রানী সাগিনোর আমার সাথে যেই নষ্টামি নোংরামি গুলো করছে আমার সংসারে থেকে, যে পরকিয়া করার ফলে সোজা কথা তাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলাম। তারপরে সে আমাকে ব্ল্যাকমেল করার জন্য বা আমার সংসারে পুনরায় ফিরে আসার জন্য আমার সন্তান সারিকাকে তার কাছে নিয়ে গেছিল, যে সারিকার মায়ায় অন্তত পক্ষে যেন আমি ওই পরকের রানী সাগিনোরকে ক্ষমা করে দিয়ে মানে এরকম একটা নষ্টা মাগি নুডলস নিয়ে সংসার করে যাই। কিন্তু আমি ওই ইয়েতে মানে আবেগে
মানে গা ভাসিয়ে দেই নাই, ঠিক আছে? যে বাস্তবতা থেকে যে তার মতন নোংরাকে মানে দূরে সরিয়ে রাখছি, যে সময় হইলে মানে এই অনুযায়ী, আইন অনুযায়ী আমি আমার মেয়েকে, সন্তানকে, শারিকাকে ফিরে পাবো এই ইয়েতে। কিন্তু এই ফকিন্নির বাচ্চা, এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান, নষ্টা, মাগি নুডলস, দাঁতের বাগান, টিথ গার্ডেন, দাঁতের বাগান, ওই যে তাদেরকে ইউটিউবের মানে সন্ধান দেওয়াতে, ইউটিউব একটা সুযোগ করে দেওয়াতে, মানে নষ্টা কতগুলোকে মানে এইখানে নামিয়ে দেওয়াতে আজকে এই যে সারিকা হয়েছে ওই পরকের রানী সাগিনোরের ইউটিউবের মূলধন, যার কারণে আমি আমার সন্তানকে এখনো আমার কাছে ফিরিয়ে আনতে পারতেছি না বা পারি নাই। আর এইটা দেখার পরে যে এর জন্য, এইরকম একটা অপরাধের জন্য এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিথ গার্ডেন নিজে দায়ী, দাঁতের বাগান নিজে দায়ী, এইটা সে কখনো রিয়েলাইজ করে না। এর জন্য তার ভিতরে কোনো অনুশোচনা নাই, তার ভিতরে কোনো প্রায়শ্চিত্ত করার অনুভূতি কাজ করে না, যে আমি কি ভুল করছি, মানে সে কি ভুল করছে, এটার জন্য মানে একবার অন্তত পক্ষে নিজে ইউটিউবে এসে বা সোশ্যাল মিডিয়াতে এসে বা যে কোনো ভাবে যে ক্ষমা প্রার্থনা করা উচিত আল্লাহ তাআলার কাছে, বা যার কাছে সে দোষী, সেই আমার কাছে, বিয়া আমাকে ক্ষমা করে দাও শোনা, তুমি না আমার জানু পাখি ছিলা, তোমাকে না আমি কত কিছু দিয়েছি, তোমার সাথে কত খটকা পেয়েছি, এটা সেটা, কত তোমার ললিপপ চুষে দিছি, এটা সেটা বলে মানে সে তো একটা ক্ষমা চাইতেই পারতো প্রকাশ্যে, মানে নীরবে সবার সামনে দোষ করে নীরবে ক্ষমা চাইলে হবে না, প্রকাশ্যে ক্ষমা চাইতে পারতো, বা প্রকাশ্যে ওই পরকেরানি সাগিনোর, ডাইনি মাগিনোর, তার ভাই কোলাঙ্গার দেশি কুত্তা, তাদেরকে একটু শাসাইতে পারতো যে তোরা কিবরিয়ার সাথে অনেক অন্যায় অপরাধ করছিস, তোদের জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে বা ইয়ে হয়েছে। এইগুলো না বলে এই মানে কাল্লা পেতনি, এই খাটের রানী, রাতের রানী ইয়ে করে, সে আগলা কোথায় কি ঘটছে না ঘটছে সেই পেছাল বাড়তে আসে। এই জন্য এই ফকিনের বাচ্চাকে জোতা পিটা, এই ভণ্ড বাঘা মুখোশধারী শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগানকে জোতা পিটা। তো তার হইলে কথা কইতাম না কইয়াও অলরেডি অনেকটা সময় পার হয়ে গেছে, কি কইতাম, তাহলে মাল্টি নোংরার আগে দুলাইটা কম করে দেবো ভিউয়ার্স, বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। এলা সরাসরি মাল্টি নোংরা, ওই তলাবিহীন বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরার মানে কি বলবো, কিসের কারনামা, নষ্টামি নোংরামির কারনামা মানে আপনাদের সামনে একটু প্রকাশ করি। শুরুতেই আমার বান্ধবী মালতি নোংরার একটু ডাইকা লই, বান্ধবী মালতি নোংরা, ফইনের ঘরে ফইনি, খাটের রানী, রাতের রানী, প্রবাসী দেশ মারানি, এদিকে আহ আহ বান্ধবী, তোমার লইয়া একটা গান লিখছি, কথাটি তরে লইয়া বান্ধবী, আয় বান্ধবী, দেখা দেখা গাইমু না এমনি হুনা এলামু, শোনা দেখা দেখা গাই যাতে বল না হয়। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোমারে না দেখলে পরে, তোমারে না দেখলে পরে মনে লাগে ব্যথা গো বান্ধবী ললিতা, পরেতে শুরু হবে। তোমার ডিম ফুটে না কেন গো বান্ধবী ললিতা, তোমার ডিম বড় হয় না কেন গো বান্ধবী ললিতা। তুমি চিকিৎসা শেষ করো নাই কেন বান্ধবী ললিতা। তো এই যে গানের সুরের মধ্যে কথাটি কইলাম, এই সমস্যাগুলা এই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টি ফেলাক মাল্টি নোংরা তার একটা ভিডিওর মধ্যে গেউ গেউ কইরা কয়ে গেছে যে আমারে আপনারা বন্ধা কোনকে লিগা, আপনারা কি আমার সমস্যার কথা জানেন, আমার কি বাচ্চা হবে না, এটাকে আপনারা বলতে পারেন, আমার বাচ্চা হবে কিন্তু আমি বাচ্চা নেই না, আমার এখনো বাচ্চা নেওয়ার বয়স হয় না, আমি এখনো ছোট, আমি এখনো টুকু শিশু, আমার বয়স মানে একদম কচি বয়স, বয়স মাত্র 16, আমি মানে কিশোরী একটা মেয়ে, 16 বছরের যুবতী, মানে কিশোরী যুবতী কইলেও ভুলে যাবো গা। তো সে এই গেউ গেউ করতে আসছে, ও একবার এমনিও কইছে না, কইছে হ্যাঁ বলে চিকিৎসা নিছিন, ঠিক আছে, কিন্তু চিকিৎসাটা শেষ করতেছে না, তার ডিম ফুটে কিন্তু ডিম বাড়ায় না, এই কারণে তার বাচ্চা হয় না, ডিম বানাতে একটুখানি সমস্যা, পয়লা কয়েলছি না আমার তো ডিম বানুই নাই, ফইনের ঘরে হয়নি, তার যদি ডিম বানুই না থাকে কতটা নিকৃষ্ট নির্লজ্জ হইলে মানে ওপেনে এইসব কথা আসে, কি মানে ইয়ের
একদম মানে গাইনি যে কথাগুলো থাকে, একান্ত ব্যক্তিগত যে কথাগুলো, মানে একদম নীরবে একাকী কারোর সাথে আলোচনা করা যায়, ঘরোয়া ভাবে আলোচনা করা যায়, একদম সোশ্যাল প্ল্যাটফর্মে এসে একবারে তার হেটার্স, তার লাভার্স, মানে তার শুভাকাঙ্ক্ষী সবাইকে সেই কিচ্ছা কাহিনী গল্প শোনাই বেড়াইছে যে তার ডিম নাই, ডিম ফুডে না, বা ডিম ফুডে কিন্তু বড় হয় না, মানে ডিমের যে বাচ্চা দিব তাও দেওয়ার যে ইয়াটা ওম দিব ডিমেও, এই ওম দেওয়ার ইয়াটাই মানে ওই পর্যন্ত আয় না ডিম। মানে কয় না যে ডিমের মধ্যে ডিম মানে মোরগ না থাকলে, মোরগের ইয়া না থাকলে যতই ডিম পারুক না খেলি গাছ সব মুরগি, যেই মুরগি মোরগের জাতা না খাইব সেই ডিমে কিন্তু বাচ্চা হয় না। ঠিক আছে, ডিম সব মুরগি পারে, মুরগি যেটা মুরগি হইলেই হ্যাঁ ডিম পারবো, কিন্তু ওই ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য মোরগ দরকার। মানে মোরগের জাতা খাওয়ার পরে যেই মুরগি ডিম পারবো সেই মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানো সম্ভব। কিন্তু এখন এই মাল্টি নোংরার যে ডিম পারে সেখানে মোরগ ছাড়া ডিম পারে আর কি, এরকম হয়েছে অবস্থা। তো এই ঘেউ ঘেউ গুলা, এই নির্লজ্জ রাতের রানী, খাটের রানী, বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টি ফেলাক মাল্টি নোংরা একটা ভিডিওর মধ্যে ঘেউ ঘেউ করে বলে গেছে। এছাড়া সে আরো কয়েকটা ভিডিও আপলোড করছে, কয়েকটা ভিডিওর মধ্যে সে তার পুরনো যে সদ্য ডিভোর্স হওয়া স্বামী বা কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পারের বিষয়ে কিছু কথাবার্তা কয়ে গেছে। আরেকটা অভিযোগ তুলছে, ওই যে রাজমিস্ত্রির হেল্পারের কোন সংসারের না কোন সংসারের একটা আবুদব বা পোলাপাইন একটা পিচ্ছি মেয়ে বাচ্চা আছে, সেটাকে এখন রাজমিস্ত্রির হেল্পার তার বাসায় নিয়ে আসছে, তার সংসারে নিয়ে আসছে। রাজমিস্ত্রির হেল্পার তার মেয়েকে নিয়ে, তার মা বাবাকে নিয়ে সংসার সাজাইছে। আবার নতুন করে কি আরেকটা হাঙ্গা করছে না, এই মেয়ে যেই মেয়েকে দেখাচ্ছে এই মেয়ের মাকে আবার মানে নিয়ে আসছে। আমি এখনো একদম মানে নিশ্চিত ভাবে কইতে পারতেছি না, বলতে পারতেছি না এই ফইনি কুম্বালা যে কি কয়, রাগ খুঁজে পাই না, ঘোরাও খুঁজে পাই না, হালার হালা কামলার বাচ্চা ফকিনের বাচ্চা ছোট লোক মানে ঘেউ ঘেউ কইরে যায়। তো সময় হইলে ওইটা বলবো না, তার সব ভিডিও দেখারও সময় পাইনি, অনেক ব্যস্ত সময় পার করতেছি বুঝছেন, এলিগা পরেরটা পরে কই এমনি। তো এইটা দেখা মানে মাল্টিফেলা মানে সব মিলে একটা জগা খিচুড়ি ভিডিও বানাইছে। যে আপনারা অনেকেই, অনেক ভিউয়ার্সরা অভিযোগ করতেছেন যে আমি একটা ছোট বাচ্চার জন্য আমার সংসারটা নষ্ট করে দিয়ে আসছি, আমি আমার হাজবেন্ডের বাচ্চা কেন আমার সংসারে আসছে তার সাথে হিংসা করে ইয়ে করে আমি ওই রাজমিস্ত্রির কামলাকে হেল্পারকে ডিভোর্স দিছি। তো এটা মোটেও সত্যি কথা না। এই সেই বাচ্চাকে সে অনেক ভালোবাসছে, টেক কেয়ার করছে, বাচ্চা পেয়ে সে অনেক খুশি হয়েছে। মানে তার নিজের বাচ্চা না থাকুক, সবকিছুর পরেও সে মা হইতে না পারলেও মানে মায়ের মমতা তার মধ্যে মানে বিদ্যমান আছে। এই সেই বাচ্চাদেরকে সে খুবই ভালোবাসে। ওই যে তার ভাতিজা ভাতিজি এটা সেটা সেইগুলোর উদাহরণ টেনে নিয়ে আসছে, সে খুবই ভালোবাসে। কিন্তু এই বাচ্চাকে শর্ত দিছে যে বাচ্চা কখনো তার ক্যামেরার সামনে তার ভিডিওর মধ্যে আসবার পারবো না। এইটা তার স্বামী ওই কামলার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারের সাথে তার শর্ত। তার বাড়িতে মানে মাল্টি নোংরার বাসায় ফেলাড কে আসবে, কে যাবে, কে থাকবে না, এগুলি সব দলিল কইরা সই মানে সিগনেচার দিয়া শর্ত সাপেক্ষে ওই কামলার বাচ্চা ফকিন্নির বাচ্চা রাজমিস্ত্রির হেল্পারকে এই মাল্টি নোংরা বিয়ে করছে। তো ওই রাজমিস্ত্রির কামলা হয়তো বা তার এই সব শর্ত টর্ত এইগুলা মাইনে নিতে পারে না, যার কারণে সোজা কথা তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। কিন্তু বাচ্চা নিয়ে, বাচ্চা তার বাড়িতে থাকবে, খাবে, ঘুমাবে, এতে নাকি তার কোনো সমস্যা ছিল না। যে রাত্রের বেলা ঘুমানোর সময় এই বাচ্চা রাজমিস্ত্রির মা বাবার কাছে চলে যেত, এটা সেটা। তো এরকম ভাবে চলতে থাকলে এই মাল্টি নোংরার কোনো সমস্যা ছিল না। তো সবকিছুই কি তোর কথা বলতে ওইবারে ফৈনি, হ্যাঁ তুই যে একটা তলাবিহীন বহু ছিদ্রযুক্ত মাল্টি নোংরা, তো তোর বহু ছিদ্রের মধ্যে যদি সব ফ্লাগের মধ্যে মানে চার্জার টার্জার এটা সেটা 2 পিন 1 পিন 3 পিন লাগাইল থাহে, তখন রাজমিস্ত্রি সিরিয়াল ভাইবো সব যদি মানে হয়ে যাবে, তুই যতই মাল্টি
ফেলাক থাকস নাকি লেগা, মানে সব ছিদ্রর মধ্যে যদি মানে ইয়ে দিয়ে তুই রিজার্ভ হয়ে থাকিস, বুক হয়ে থাকিস, তাহলে রাজমিস্ত্রির এখানে কোনো সুযোগ আছে? তখন রাজমিস্ত্রি তার মেয়েকে যেহেতু এখন নিয়েই এসেছে, মানে তার এখন সুদিন ফিরে আসছে, এখন কি বলবো রাজমিস্ত্রির কথাটা? রাজমিস্ত্রি হইতেছে ওই ডাস্টবিনের আবর্জনা বা ওই সেফটি ট্যাঙ্কির হাগু বা গু, যেটা কি বলবো তোদের সাথেও নোংরা, ঠিক আছে? মানে সে হচ্ছে রাজমিস্ত্রির হেল্পারের পরিবারটা, বা রাজমিস্ত্রির হেল্পার হচ্ছে একদম যে গাড়ি সিনাল আছে না, একবারে রাস্তার ফকিন্নি বা যে লোচ্চালাম বদমাইশ, মানে এইগুলো, মানে যাদের একদম কি বলবো রাস্তায় জন্ম, কন্ডম দুর্ঘটনায় জন্ম, বা ওইসব পাড়া মানে পতিতালয় টতিতালয় এইখানে সেখানে জন্ম, মানে ওই রকম একটা কামলার বাচ্চা হচ্ছে ওই রাজমিস্ত্রির হেল্পার এবং তার পরিবার। মানে আল্লাহর এটা কি বলবো চরম একটা মানে বিচার, মানে ওই যে কথা আছে না যে আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না, এটাই তার জলজন্ত উদাহরণ, একদম দৃষ্টান্ত স্থাপন করছেন যে মাল্টি নোংরা নষ্টামি নোংরামি করতে 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 এই পরিমাণ নষ্টামি নোংরামি করে ফেলছে যা সীমা লঙ্ঘন করে ফেলছে, তাই আল্লাহ তাআলা এখন তাদের উপর গজব হিসেবে এইরকম একটা ফকিন্নির বাচ্চাকে বা এই ধরনের একটা কামলা রাজমিস্ত্রির হেল্পার এবং তাদের পরিবারকে মানে তার পরিবারকে এই মাল্টি ফেলাক মাল্টি নোংরাদের আত্মীয় হিসাবে মানে নাজিল করছেন। এটা তাদের শাস্তি বা তাদের উপর একটা গজব নাজিল হয়েছে, মানে নোংরায় নোংরায় মানে মিলেমিশে একাকার হয়ে গেছে, এটা আল্লাহ প্রদত্ত একটা শাস্তি। তো এইটা মাল্টি ফেলাক মাল্টি নোংরা গোপন করে কতক্ষণ তুই শাক দিয়ে মাছ ঢেকে রাখার মানে চেষ্টা করবি, বা চেষ্টা করে তুই সেটাতে সফল হইতে পারবি? হ্যাঁ, মানে কি বলবো আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখে এই রাজমিস্ত্রির কামলার যে কতগুলো হাঙ্গা, তার আগে যে কতগুলো বউ ছিল, কতগুলো বউ এখানে সেখানে কত বেড়ার লগে ইয়ার টিয়া ফষ্টি নষ্টি কইরা এনা এনা ডিম ফোড়ায় বাচ্চা তুইলা একটা এক দিয়ে গেছে গা, এটা তো আমরা কিছু কিচ্ছা কাহিনী শুনছি। আর রাজমিস্ত্রির হেল্পার নিজে মুহেও কিছু স্বীকার করছে যে তার বউ কোনটা কেমনে গেছে, কোনটারে কেমনে ছাড়ছে, এই সেই হয়ে যায়। তো তুই আবার এই ঘেউ ঘেউ কি কারণে কইবার আয়স করবার আয়স? হ্যাঁ, তুই মানে কি বলবো, তুই সব কিছুর পরেও তুই একটা ফিমেল ভার্সন। আর শুধু বাংলাদেশ না, বিশ্বের প্রায় সব বা অধিকাংশ মানে জঙ্গলি টঙ্গলি বাদ দিয়ে, ঠিক আছে, যে এখনো যাদের কি বলবো কোনো সভ্যতার ছোঁয়া যাদের মাঝে যায় নাই, সেখানে কি নারী শাসিত সমাজ আছে কিনা জানি না, এছাড়া বিশ্বের সব জায়গায় কিন্তু পুরুষ শাসিত সমাজ, এটা মানে ইসলামেও স্বীকৃত, বা সব দেশে এটা স্বীকৃত, বা এটা গায়ের জোর ইয়ে টিয়ে সব মিলিয়ে পুরুষদের দ্বারাই নারীরা পরিচালিত হয়, বা মানে শাসিত বা শোষিত যেটাই বলি না কেন, মানে এটাই সিস্টেম। পুরুষদের পরিচয় দ্বারা নারীরা অমুকের মেয়ে, অমুকের বউ, বা এরকম পরিবারের প্রধান থাকে পুরুষরা, তো সেই অনুযায়ী মানে পুরুষ শাসিত সমাজ বলা হয়। তো সেইখানে তুই একটা ব্যাডারে ডাস্টবিন থেকে উড়ায় লই আয়স, বা একটা টুনটুনি সারা হিজড়ারে বা কামলারে মানে ইয়ার থেকে রাস্তা থেকে উড়ায় লই আয়স, সমাজে তো তার পরিচয় মানে বাইরে বাইর হইতে হইলে তাকে পরিচয় দিতে হয় যে আমার বউ অমুক, অমুকের জামাই আমি, এইটা কয়া কয়দিন ঘর জামাই হয়ে থাকবো। কিন্তু তুই যদি বেড়ার এই স্বাধীনতাটুকুই না দেস, তাহলে যদি মানে ইউটিউবে সবসময় ইয়া বানায় রাখস, এটা তো একটা ইউটিউবের বাইরেও যদি তুই তার ব্যক্তিত্ব কায়রা নেস, তার কোনো পরিচয় কায়রা নেস, তাইলে একটা বেড়া কতক্ষণ তো গোলামি হরবে রে, ফৈনি মাগি নুডলসের বাচ্চা, রাতের রানী, খাটকা পানি, তলাবিহীন মাল্টি নোংরা, এটা একটু খুয়ে থুয়ে যাচ্ছে। আর তুই যে কেউ কেউ করলি যে তুই ডিপ্রেশনে যাইতেছস গা, যে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম এটা সেটা কি না কি জানি কইছস, একটু দেখা লই, এমন একটা টাইটেল থাম্বনেল দিয়েছিলে গত 9 তারিখের ভিডিওতে, মার্চ মাসের 9 তারিখের ভিডিওতে, যে ডিপ্রেশন থেকে বের হওয়া কঠিন তবু বাঁচতে হবে, তাই নিজের জন্য ঈদের জামা দেখালাম আপনাদের। তোর ওই হাসপাতালের আয়া মার্ডার লইয়া
মানে ইয়া বস্তির রানী সুরিয়া এমন একটা ফাটলো তোর মা একটা যে বয়া দিছে ট্যাং লাগায়া মা মিল্লা যে ঈদের কেনাকাটা শপিং টপিং ইত্যাদি হইতেছস আর ডিপ্রেশনের কিচ্ছা কাহিনী কই বেড়াইছস সবার আগে তুই আমার এটার জবাব দে তুই কইতাছিলি তুই হনে সিঙ্গেল ওই ফইনের গার্লফ্রেন্ড তুই আবার সিঙ্গেল হইবার যাইতে কি লেগা মাগি নুডলসের বাচ্চা খাটকাপানি রাতের রানী হ্যাঁ তুই সিঙ্গেল পরিচয়টা আর কোনোদিন দিস না হ্যাঁ বান্ধবী তুই কইবে তুই একটা ফরকের রানী ডিভোর্সি ফরকের রানী বুঝতে পারছস ডিভোর্সি এক রকম পরিচয় আর সিঙ্গেল আরেক রকম পরিচয় ঠিক আছে ফইনের করে হয়নি না ওই যে তুমি সিঙ্গেল একদম কিশোরী কচি খুকি সাজা থাকতে চাও যে তোমার এখনো বিয়েই হয়নি তুমি সিঙ্গেল তুমি মিঙ্গেল হইতে চাও ফকিন্নির বাচ্চা তোমার আর তুমি যেই ফসা পাচ্ছ মাছ পয়চা গেলে গা লেবু পাতা দা সালান যা তগর মতন মাগি নুডলস পয়চা গেলে এইটা আর সালান যায় না টেকা দিয়া হয়তো বা কামলা বাড়া করে কিছু করতে পারবে তো তলদেশের মতার জায়গায় গোতা খাইতে পারবে বা হেন গোতা খাই টেহাও কামাইতে পারবে কিন্তু আর সাইনবোর্ড হিসাবে ব্যবহার করবে লেগে একটা কামলা বা স্বামী মনয়নের খুঁজে পাইবে মিলাই দেখিস নতুন হয়ে আবার খুঁজতাছস ফইনের করে ফাহিনী বান্ধবী সবার আগে জবাব দে তুই ডিপ্রেশনে কেলিকা গেছস হ্যাঁ তুই তোর জামাইরে ডিম্পোজ দিছস বা ডিভোর্স দিছস তোর জামাই ওই ফইনি কামলার বাচ্চা যতই টুনটুনি ছাড়া থাকুক যতই ব্যক্তিত্বহীন একটা অমানুষ ডাস্টবিনের আবর্জনা বা টাক্কিখানার গুয়ের দলা থাকুক হ্যাঁ কিন্তু ওই ফইনি তোর ডিভোর্স দিতে না এই যোগ্যতা এই ক্ষমতা ওই ফকিনির বাচ্চার ওই ছোট লোকের বাচ্চার রাজমিস্ত্রির হেল্পারের নাইগা এটা যে লুবি তুই যেমনে তোর তলা বাড়া দাম ওটার জায়গায় গুতা খায় টেহা কামাস আর ইউটিউবের লাগতে উসটা খায়া তুই ডলার কামাস এটা দেখা হইনি মানে তুই তার চোখের সামনে খাটকা ফাট এটা সব জানি অন্য তোর জামাই হিসাবে মানে সাইনবোর্ড হিসাবে হ্যাঁ থাকবার চাইছে কিন্তু তুই যে কোনো দামাক দেখাইবার যায় ফুটানি দেখাইবার যায় বেশি গ্রেভিটি ইত্যা দেখাইবার যায় আর তুই তার ছাইড়া দিছস যে তুই আমার কথা শুনছস না এই সেই করে ছাইড়া দেন ভাবছস দুনিয়াটা একদম সোজা মানে তুই যা কইবি তোরা মানে চাচাতো ভাই বোনরা নষ্টা মাগি নুডলসের দলেরা মানে যেমনে চলাইবে তখন জামাই রে দেশি কুত্তারে রানী মাগি নুর যেমনে চালা ওই কার্টুন ফাইজামারে দাঁতের বাগান যেমনে চালা ওই ফরকের রাজা রোহিঙ্গার বাচ্চার লম্পট আরিফরে ফরকের রানী সাগিনোর যেমনে চালায় বা তোর ভাই ওই হাগু খাইছরে মেকআপ বুতুরি কাইলা বুতুরি যেমনে চালায় আবার তানু মন্ডল কামলা পটল কুমার বম্বলদার সাথে যেমনে চালায় এমনি এমনি তুইও বুঝি মানে চালাইতে পারবি আর হেডি তো কি বলবো মানে আত্মীয়র মধ্যে আত্মীয় মানে এরকম তোর এটা তো আদতে নোংরা বললাম না ডাস্টবিনের আবর্জনা তো তুই এটাতে তোর ইয়াতে একদম পুরোপুরি বসে আনতে পারিস নাই কারণ এটা তো একদম আদতেই ছোট লোক তো এই জন্য মানে সোজা কথা তুই তারে যেইভাবে চাইছিলি যে তুই বললে তোর এই কামরা জামাই রাজমিস্ত্রির হেল্পার বসবে তুই বললে সে দাঁড়াবে মানে তোর এই মানে কি বলবো একদম বারমুডা ট্রায়াঙ্গেল হয়ে যাওয়া তোর যে তলাবিহীন তলা আছে এইটা সেটে উঠেই ওই কামলার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার মানে কুত্তার মতন তোর তলা সেটে তোর দাস হয়ে থাকবে আর এই করতে গিয়ে ইগো দেখাইতে গিয়ে তুই তাকে হুমকি দামকি এটা সেটা দিছিস তো এইবার আর তোর ইয়েতে কাজ হয় নাই ওই লোভীর বাচ্চা ওই ফকিনির বাচ্চা তার আগের কোনো একটা বউয়ের সাথে হয়তো বা মানে সমঝোতা করে ফেলছে যে আমার বাচ্চা কাচ্চা দাও আসো আমরা একটা ইউটিউবে পরিচিতি পেয়ে গেছি ভালোই ভিউজ হইতেছে ভালোই টাকা পয়সা কামাইতেছে আমরা নিজেরা সংসার করি ওই মাল্টিফেলাক যেই অত্যাচারের মধ্যে রাখছে আমার মা বাপের আমার বাড়ি রাতে থাকবার দেয় না ঘুমাইবার দেয় না আমার সন্তানের সাথে আমার মিশতে দেয় না এ করে না তো ওই মাল্টিফেলাকের দাসত্ব আর মেনে নিতাম না এই সেই তার কোনো একটা বল লগে হ্যাঁ কম্প্রোমাইজ করে তারা মিল লাগেছে গা তো তোর মতন মাল্টিফেলাক মাল্টি নোংরার কোনো অন্যায় আবদার বা শর্তে হ্যাঁ এবার আর রাজি হয়েছে না ঠিক আছে এটা যে কোনো কারণে তখন কি হয়েছে তুই ছাড়ছস তোর জামাইরে তাহলে ডিপ্রেশনে গেলে ওই ফইনি যাইবো যেমনটা তুই তো নিজের মুখে স্বীকার করছস যে ফইনির বাচ্চা ওই কামলার বাচ্চা ছোট লোকের বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার
তোর বিরহে কষ্টে স্টক করে আলছিন মানে স্ট্রোক করে তার নাকি মুখ বেঁকে গেছে গা, এইরকম অবস্থা। হ্যাঁ কইছে, তুইও কইছিস। তারপরে এই খবর তোর হর হরি তোরে দিবার আইছে, তোরে নিবার আইছে যে আমার ফুলাডা স্টক কইরা বিছনা থইরা দিছে, মুখ বেঁকা দিছে, তুমি আয়ো গো মা একটু সেবা যত্ন কইরা তোমার জামাইটারে সুস্থ করে তোলা। তুই যুক্তি দেখাইবার আইছস, তুই কি ডাক্তার না কবিরাজ না তুই কোনো জাদুকর যে তোর উপস্থিতিতেই তোর এই কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পার সুস্থ হয়ে যাইব? তুই কইছস তারে তো কামলা জামাইরে আগে হাসপাতালে ভর্তি করাইতো, তারপরে তুই প্রয়োজনে হাসপাতালে গিয়া তার সেবা যত্ন কইরা তারে সুস্থ কইরা তুলবে, সেবা যত্ন করবে। কিন্তু বাড়ির যে বিকিলিগা বাড়ির গেলে কি তুই কি মানে জাদু জানোস নাকি? এইটা এটা ফকিন্নির বাচ্চা। ডাক্তারের চিকিৎসা তো ডাক্তার করব, কিন্তু এরপরেও একটা মানুষ তার কাছের মানুষ যেই কষ্টে যেই ইয়ে থেকে মানে ইয়েতে যায়, হতাশার মধ্যে যায়, কষ্ট পায়, ওই মানুষটার একটু কাছে পাইলে বা চোখের দেখাটা দেখলেও অনেকটা সুস্থতা ফিল করে। যেটা অভিনয়ের জন্যই হোক আর বাস্তবতাই হোক, ওই রাজমিস্ত্রির হেল্পার কামলার বাচ্চা তোরে এইভাবে তার কাছে নিতে চাইছিল, কিন্তু তবুও তুই যাস নাই। এরপরে তুই তাহলে ডিপ্রেশনের কথা কোন সাহসে বা কোন যুক্তিতে এখানে উচ্চারণ করছিস রে? ফৈনির ফৈনি মাগি নুডলসের বাচ্চা, তলাবিহীন, মাল্টি ফেলাক, মাল্টি নোংরা। কথা কইতে কইতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে গা। তোরে কি কইতাম, তোরে কোন জায়গার জুতা দা মানে কোন প্রাণীর লেদা বড়াইয়া জুতার তলে পরে তোরে মারতাম না, শরবত বানায় খাওয়াই দিতাম। হয়নি একটু কইয়া থয়ে যাসান ছোট লোকের বাচ্চা, মানে মালয়েশিয়া প্রবাসী, মানে খাটের রানী, মানে কি জানি মানে মালয়েশিয়া থেকে আগত, মানে বিয়ার আগে তুই তো মালয়েশিয়া সিঙ্গাপুর ইহনও গেছিলি খাটকা ভেবে লাগে কিছু টেহা কামাবে লাগা। হ্যাঁ মানে যেটা আমি বলেছিলাম সেটাই সত্যি হলো, সেটাই প্রমাণ হলো। কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়া জানি আর একটা ভিডিও বানাইছিলে মা মিল্লা, এই যে আমি যা ভেবেছিলাম তাই হল, আর সেটাই আপনারা প্রমাণ পেয়ে গেলেন। মার্কেটে এলাম ইদার কেনাকাটা করতে, গতকাল না কবে জানি এমন একটা ভিডিও বানাইছস। তা আমিও যদি এখন তোরে শুনাই যে মাল্টিনোলাকে নিয়ে আমি যা বলেছিলাম তাই আজ সত্যি হলো, সেটাই আপনারা প্রমাণ পেলেন, তুই এটা অস্বীকার করতে পারবি যে তোর বিয়ের আগে তুই কি কারণে হঠাৎ করে একা একা তুই সিঙ্গাপুর নাম দিয়ে এই মালয়েশিয়া খাটকা পাইতে গেলি বা সিঙ্গাপুরে খাটকা পাইলি? এটার কোনো জবাব তুই দিতে পারছিস রে? খাটের রানী, রাতের রানী। তা আবার তুই কিসের কমেন্টের উপর ভিত্তি করে করে তুই এখানে ভিডিও বানাইতে আসিস, আবার ডিপ্রেশনের নাম তুই উচ্চারণ করিস? হ্যাঁ, কোনো কমেন্টে জুতা পিটা খাওয়ার পরে কোনো অজুহাত দেখাইতে আসবি না, যুক্তি দেখাইতে আসবি না, এই দুঃসাহস কখনো দেখাবি না। ফকিন্নির বাচ্চা, খাটের রানী, রাতের রানী, নষ্টা, মাগি নুডলস, মাল্টি ফেলাক, মাল্টি নোংরা। ঠিক আছে, নতুন শিকার ধরার অভিযানে নেমে যা, সেটাই কর। কিন্তু আজাইরা বা করে গলাবাজি চাপাবাজি করতে আসিস না। এই রাজমিস্ত্রির কামলা তোর জীবন থেকে হারিয়ে গেছে, সে আর তোর জীবনে ফিরে আসবে না। এখন নতুন কোন ফকিন্নির বাচ্চা, নতুন আবার কোন ডাস্টবিনের আবর্জনা খোঁজার অভিযানে নেমে যা। তো সেটা পাইলে তারপরে আঙ্গরে দেখাই বেড়াইস। ঠিক আছে, আপাতত সময়ের অভাবে তোরে ছেড়ে দিলাম রে। দাঁতের বাগান লইয়া একটু কথা কেবার চাইয়া অনেক বেশি কথা কয়েছি, এলিগা তুই একটু ছাড় পাইয়া গেছস। তা আবার যদি কোনো গেউ গেউ করাস পরবর্তী যে কোনো একটা ভিডিওর মধ্যে জুতা লইয়া এই মোবাইল এমনে দইরা এমনে গলার মধ্যে টানটা তোর বাইরে বার হয়ে যাওয়া তারা ঠাস 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 করে জুতা দেবে রিয়া। ফকিন্নির বাচ্চা, মাগি নুডলসের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, রাতের রানী, খাটের রানী, মাল্টি ফেলাক, মাল্টি নোংরা। তো ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নেই। তো আমার ভাষা যেরকমই হোক না কেন, এই ভাষাগুলো ব্যবহার করার জন্য এই ছোট লোকের বাচ্চারা, এই নষ্টা রাতের রানীরা আমাকে বাধ্য করে। আমার মানে কি বলবো, ভিতরের কষ্ট থেকে এই শব্দগুলো অটোমেটিক বের হয়ে আসে। আমার সন্তানের কথা, শারিকার কথা চিন্তা করলে তাদের উপর এই মানে রাগগুলো, ক্ষোভগুলো প্রকাশ করে একটু নিজের কষ্টটা কমানোর চেষ্টা করি। ক্ষোভটা ঝেড়ে দিয়ে আমি একটু মানে শান্তি পাওয়ার চেষ্টা করি, এই আর কি। তো এটাকে
ক্ষমা মানে খারাপ ভাবে দেখবেন না, এই বিষয়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।